দেখতে কালো এই সরিষা দানা, কিন্তু হাজার গুণে গুণিত এই সরিষা দানা। বন্ধুরা, আমরা এটাকে বলে থাকি কালো জিরা। মৃত্যু ব্যতীত রোগের নাকি চিকিৎসা এটা জ্ঞানী গুণীরা বলে। তো আমিও এটাতে উপকার পেয়েছি। আমি মাঝে মাঝে মুখের রুচি না হলে এই ভর্তাটা তৈরি করে খাই, এবং ঠান্ডা জড়িত কোনো রোগ হলে এই কালো জিরার ভর্তা তৈরি করি। এত গুণ বলে শেষ করতে পারবো না। তো আজকে আমি কালো জিরার ভর্তা তৈরি করব। চলুন কিভাবে করছি। প্রথমে আমি রসুন ভেজে নিচ্ছি বন্ধুরা, শুকনো খোলায়। রসুনগুলো আমি ছিলি নেই, শুধু কোয়া বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ও রসুন ভেজে নিচ্ছি। আমি কোনো তেল ব্যবহার করব না রসুন ও শুকনো মরিচে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে রসুন ও শুকনো মরিচের। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, রসুনগুলো যেন সিদ্ধ হয়। তো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, নামিয়ে নেব। আবার ওই শুকনো খোলায় আমি কালো জিরাগুলা হালকাভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। আমি কমিয়ে রেখেছি, যে ধোঁয়া বের হচ্ছে, একটু হালকা করে ভেজে নিতে হবে। আর বোঝাও যায় না যে কীভাবে ভাজা হয়ে গেছে। যখনই এটা একটু ফোটা শুরু করবে, তার মানে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। এখন আমি পাটায় ডলে নিচ্ছি। আগে ডলে নিলাম কালো জিরা, তারপরে শুকনো মরিচ ডলে নিয়েছি। এখন রসুন ও পেঁয়াজগুলো ডলে নিচ্ছি। এভাবে পাটায় ডললে বেশি মজা হয়। সব একসঙ্গে এখন বেটে নিচ্ছি। তো বাটা হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। অবশ্যই সরষের তেল দেবেন, বেশি করে কিন্তু সরষের তেল দিতে হয়। সরষের তেল বেশি করে দিলে ঠান্ডা সেরে যায়। কেউ চাইলে এটাতে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচা পেঁয়াজ দেব না। তো তৈরি হয়ে গেল আমার কালো জিরার ভর্তা। আল্লাহ হাফেজ।